বাংলায় বলি, নির্বাচন কমিশনার হলো নির্বাচন ডিক্লেয়ার থেকে ভোট ঘোষণা হওয়া অবধি রাজ্যের মোটামুটি ধরে নিন অলিখিত মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন তিনি যা চাইবেন করতে পারেন, শুধুমাত্র মন্ত্রীদের বিরুদ্ধে তিনি কিছু করতে পারবেন না, বা মন্ত্রীদেরকে তিনি সরানোর কথা ওইগুলো করতে পারবেন না। সেখানে অনেক রকম বিষয় রয়েছে, কেউ যদি অভিযোগ করে এই করে সেই করে হ্যান ত্যান অনেক রকম ব্যাপার, কিন্তু মন্ত্রিত্ব সেই সময়টা থাকে না। বিশেষ করে রাজ্যের মন্ত্রী হলে মন্ত্রিত্ব থাকে না, কারণ মানে বিদায়ী হয়ে যাচ্ছেন তিনি, বিদায়ী এমএলএ। তো এই ব্যাপার আমি গাড়ি দেবো না, কি করব? নিয়মটা মানতে হবে না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশন এইভাবে হতে পারে না, ইলেকশন হতে পারে না। আপনি উত্তপ্ত প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। আপনি উত্তপ্ত হবেন না এইভাবে। আপনি বলুন কি আমার করা কাজের জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া হয়েছে। আমি গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে, আপনি কি করবেন করুন। করার কিছু নেই, আপনাকে আপনি ছাড়ুন আমাকে। ছেড়ে দেবো তো, ছাড়ুন। ব্যাপারটাকে শুনতে হবে তো। আমি আগ্রহী নই, মিডিয়া করছেন, এত আমি শুনতে আগ্রহী নই, আপনি বলুন। এটা প্রসিডিওর। না, আমি আপনাকে গাড়ি দেবো গাড়ি না। নেওয়া হয় এইভাবে আমি নেওয়া হয়। গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন সেরকম কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি না। আমার কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির কাজ আছে, হ্যাঁ, তা আমি দেবো কার না, কাজ নেই। আমি দেবো না এর গাড়ি। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা আপনি জোর করবেন, এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন, আপনাকে উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে, আপনাকে- ক্ষতিপূরণটা কে দেবে? আমি একটা কাজে যাচ্ছি, আমার সেখানে দেরি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে? কেমন কিছু আপনি আটকালেন কেন গাড়িটা? আপনি গাড়িটা গাড়ি আটকালেন নেওয়ার কেন? জন্য আটকানো হয়েছে আপনাকে। কেন? আমি তো দেবো না বলে দিলাম তো অনেকক্ষণ আগে। এইভাবে আপনি বলছেন কেন? তাহলে কিভাবে বলছেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আপনি বাড়িতে চিঠি পাঠান। এইভাবে নয়, তাহলে কিভাবে এইভাবে হয়? হয় না। এটা কিভাবে হয়? এইভাবে রাস্তা থেকে রাস্তা থেকে ক্যাপচার করা হয়, এটা কি গুন্ডামি? এটা- রাস্তা থেকে আপনি ক্যাপচার করা হয়? বলবেন না। তাহলে আপনি আটকাচ্ছেন আপনাকে কেন? গুন্ডামি করে আপনি আটকাচ্ছেন কেন গাড়িটা? ইলেকশনে ধরে নেওয়ার জন্য। আরে দেবো না বলছি তো। ভোট মানেই কি সাধারণ মানুষের উপর জুলুম খাটানো? নির্বাচন আসলেই ভেসে ওঠে একটা পুরনো ছবি। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তা থেকে জোর করে ভোটের ব্যবহারের নামে গাড়ি বাজেয়াপ্ত করছে পুলিশ, কোনো লিখিত কাগজ ছাড়াই। পরে ভাঙাচোরা অবস্থায় ফেরত দেওয়া হয়, কখনো আবার ফেরতই দেওয়া হয় না। প্রতিশ্রুতি দিয়েও টাকাও দেওয়া হয় না, আর দিলেও সেটা কবে পাওয়া যাবে তার কোনো ঠিক নেই। প্রাইভেট ভেহিকেলসকে জোর করে সিজ করে নেওয়া হচ্ছে ইলেকশন ডিউটির নামে। এটা চিরকালই হয়ে কে আছে। এটা অথরাইজ করেছে? ওই নির্বাচন কমিশন নিতে পারে, নির্বাচন কমিশন নিতে পারে, কিন্তু এবং এটা চিরকালই নেওয়া হয়ে থাকে। এবং ওই যে ভেহিকেলটা নেওয়া হয়, ওই ভেহিকেলের তেলের টাকাও দেওয়া হয় না, ড্রাইভারের টাকাও দেওয়া হয় না, টাকা দেওয়া হয় প্রায় 1 বছর পর। যারা নেয়, আমি অনেকেরই জানি, অনেকের ভেহিকেল নেয়, ঠিক আছে। এই মানে এবং এলাকার পুলিশ ওইগুলো হচ্ছে যে একটা স্টিকার লাগিয়ে দেয়, ও 3 থেকে 4 দিনের জন্য। বিশেষ করে বাসগুলোকে নেওয়া হয়, ওই বাসের মালিকগুলো পুরো ঝাড় খায় ওই সময়টা, টাকা পয়সা পায় না। ওই টাকা পায় 1 বছর পর, কখনো পায় না। এই যারা এরা টাকা পায় না, প্রথমে টাকাটা দিয়ে দিতে হয়, তেলের পয়সা দিয়ে দিতে হয়, তারপরে সেই ইস্যু হলে টাকা পায়, তার মধ্যে অর্ধেক টাকা আবার ঝাড় হয়ে যায়। কিন্তু এই যে নিয়মগুলো দেখুন, এইগুলো হচ্ছে সব মানে হচ্ছে নিয়মে লেখা আছে যে নেওয়া যাবে, কিন্তু এখানে হচ্ছে দরকার হয়তো 20টা, এরা নিয়ে নেবে 50টা, ঠিক আছে। এই জিনিসগুলো নির্বাচন কমিশনে হয়ে আসছে, এই জিনিসগুলো দেখার কেউ নেই, বলার কেউ নেই। কিছু বললে বিরোধীরা বলবে না এইভাবে নির্বাচনকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের মধ্যে অনেক অরাজকতা, অনেক গন্ডগোল রয়েছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যম জুড়ে হইচই ফেলে দিয়েছে এক ঘটনা। ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে 26 বছরের এক যুবক অরিত্র দত্ত বণিকের গাড়ি জোর করে রাস্তাতে বাজেয়াপ্ত করছে পুলিশ, আর তাতেই বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে রাজ্য জুড়ে। তাহলে কি দুর্নীতি আর তোলাবাজি করছে পুলিশ? উত্তপ্ত আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি করবেন? আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না, কেন দেবো? আমি নেবো না, আমার কাছে আমি দেবো না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আমি স্যার, দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি আমাকে বললাম? উল্টা এটা দেখান। তো কি না, এটা কি আপনি রয়েছে? petition এটাই তো, দেখান। এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না। এভাবে গাড়ি নেওয়া যায় না। করেছে কেন? আপনি কোথাকার ট্রাফিক গার্ড? বললাম তো, ডানলাম ট্রাফিকে বললাম তো। আপনি আপনার কমিশনারেট কে কোথায়? এখন মিডিয়া ব্যারাক করে। করতো? হ্যাঁ, আপনি ব্যারাক করতো? ঠিক, আপনার নামটা? আমার নাম হাসিম শেখ। হাসিম শেখ, হ্যাঁ, বলুন। ঠিক আছে। বাকিটা আমি ব্যারাকপুর পুলিশ হ্যাঁ। কমিশনারেটে বলবো। সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমি গাড়িটা স্টার্ট করব। ঠিক আছে, চলুন। একটা যদি কেস আসে, হ্যাঁ। তাহলে হাসিম শেখ আপনার নামে আমি কমপ্লেন করব। ট্রাফিক পুলিশ কি নির্বাচন কমিশনের আন্ডারে আসে? আসে, পুরো পুলিশ সিস্টেমটাই আসে, পুরো পুলিশ সিস্টেমটাই আসে। এই সময়ে শুধু মন্ত্রী, পুলিশ মন্ত্রী ফাংশনটা ডিফাঙ্ক্ট হয়ে যায়। নির্বাচন কমিশন এই সময় পুলিশ মন্ত্রী, টোটাল পুলিশ সিস্টেমটা, এমনকি ডিএম এডিএম এরাও নির্বাচন কমিশনের আন্ডারে, প্রত্যেকজন। ভোট এলেই কি প্রশাসনের সক্রিয়তা বাড়ে? কিন্তু সেই সক্রিয়তা কি আইনের সীমার মধ্যে, নাকি সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন? কোনটা?
ট্রু নিউজ বাংলার ইনভেস্টিগেশন সিরিজের প্রথম চ্যাপ্টারে শুনুন বিশিষ্ট আইনজীবী শমিক বাগচি কি বলছেন সরকারের গাড়ি বাজেয়াপ্ত করার বিষয়ে। ভোটে ব্যবহারের জন্য কে নিতে পারে আপনার গাড়ি? পুলিশ, নির্বাচন কমিশন, ডিএম নাকি ট্রাফিক পুলিশ? আর নিলেও কিভাবে তা সম্ভব? ট্রাফিক সবকটাই পুলিশ দেখা যাচ্ছে বডি ক্যাম্প পরে ভেহিকেলসদের রেড লাইটে দাঁড় করাচ্ছে এবং প্রাইভেট ভেহিকেলসকেও দাঁড় করাচ্ছে, সিজ করছে। তার মানে কি কোনো হায়ার অথরিটি এই ড্রাইভটার ব্যাপারে অলরেডি অ্যাওয়্যার আছে? এই হায়ার স্পেসিফিক অথরিটি না, পশ্চিমবঙ্গের হায়ার অথরিটির অ্যাওয়ারনেসের দরকার নেই। এটা নির্বাচন কমিশন থেকে ওদের কাছে অর্ডার আছে, তারা করতে পারে। তো গভর্নমেন্ট কোনো মেমো নেই, রাজ্য সরকারের না, কোনো অনেক memo নেই? রাজ্য সরকারে বলছি তো, সরকার এই সময় ডিফাঙ্ক। সরকারের এই ডিপার্টমেন্টগুলো এই সময় কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই জায়গাগুলোতে কিছু করতে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে। তাহলে সরকারকে যদি ডিফাঙ্ক করে রাখা হয়, তাহলে এই সময় যদি ধরুন কোনো একটা গাড়ির কোনো একটা কেস আছে, গাড়িটা তো নেবে পরে, যদি কেস হয় তাহলে সেই কেসটা যদি হয় আরটিও তাদের নামে তাহলে কেস করতে পারবে না, বা সেই কেসটা তাহলে নির্বাচন কমিশন দেখবে, কিন্তু সেটাও কিন্তু হয় না। দেখুন, এখানে অনেক জটিলতা রয়েছে। সরকারের উচিত কিছু করা, সরকার করে না, তার কারণ তারা জানে নির্বাচন কমিশন তার হাতে পাওয়ার বেশি আছে, আমরা করব। এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে দিয়ে চলে এবং এই প্রসেসগুলো চলে। অনেক জটিলতা রয়েছে, এগুলো নিয়ে কে বলবে? বললেও এগুলো আপনি সুপ্রিম কোর্টে মামলা করলেও নির্বাচন কমিশন একটা অথরিটি, তার বিরুদ্ধে তার কোনো আইন নেই। বলতে চাই যে আজকে ধরুন আমি একটা জনগণ, আমার গাড়ি যদি রেড লাইটে ট্রাফিক পুলিশ আটকায়, হ্যাঁ। তাহলে আমার কাছে আইনত কি করতে পারি? আমি আমার ভেহিকেল যদি প্রথমত নিয়ে নেয় হচ্ছে তাহলে যে কি করতে পারি? এখন আমি আপনাকে বলবো, এই ক্যালকাটা হাইকোর্টের একটা অর্ডার রয়েছে। আপনি প্রথমত বলবেন সেই ট্রাফিক পুলিশের যে আটকাবে, প্রথমত বলবেন যে আপনার হয়তো আপনার সঙ্গে ঝগড়াঝাটি হবে, প্রথমত বলবেন যে আপনার লাইসেন্সটা দেখান যে আপনি একজন পার্মানেন্ট পুলিশ অফিসার। এখন যারা গ্রিন পুলিশ বা অন্যান্য ট্রাফিকে যারা কাজ করছেন, তাদের আপনার লাইসেন্স বা গাড়ির যাবতীয় কোনো কাগজপত্র দেখা বা সিজ করার তাদের কোনো রাইট নেই। হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে।